আজকে সকাল থেকেই আমার ভীষণ রকমের শরীরটা খারাপ ছিল। সকাল থেকেই পায়ে ভীষণ ব্যথা ছিল। তো সকালে উঠেই প্রথমে রান্নাঘরে গিয়েই আমি আগে ফ্রিজ থেকে আমার সিজারের সময় কোমরে লাগানোর জন্য যে জেলটা দিয়েছিল আমি সেই জেলটা লাগিয়ে নিই। পায়ে লাগিয়ে নিই। এটা এর আগেই শেষ হয়ে গেছে একটা। আজকে অনেক বছর আমি এটা ইউজ করতেছি। আমার যখন কোমরে ব্যথা হয় বা পায়ে ব্যথা হয় আমি লাগিয়ে নিই। এটা নামটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আসসালামু আলাইকুম, লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে শিফু বলছি। মাঝে মধ্যে একটু অন্যরকম করেও কথা বলতে হয়, কি বলেন আপুরা, তাই না? তাই আজকে একটু অন্যরকম করে আপনাদের সাথে উপস্থাপন হলাম। আজকে সকাল থেকে যেহেতু শরীরটা ভালো ছিল না, পায়ে ব্যথা ছিল, তাই চিন্তা করলাম যে প্রথমে চুলাটা ওয়াশ করে নিই, যেহেতু চুলার কাজটাই আগে করতে হবে। 2 দিন আগে যখন আমার হাজব্যান্ড বাংকার থেকে চুলার বক্সটা নামায়, ওই বক্সের ভিতরে খেয়াল করলাম যে ফোমের সাথে পলির সাথে আরও কিছু রাউন্ড শেপের কস্টিপ টাইপের কিছু একটা আছে। তো ওইটা কি কাজে দিয়েছে বা কেন দিয়েছে তখন বুঝি নাই। এই চুলা কিনেছে কিন্তু আজকে 1.5 বছর হয়ে গেছে। তো এই 1.5 বছরে কিন্তু একটু বুঝতে পারিনি যে এই জিনিসটা আসলে কি, মাথায় আসেনি। তো আজকে যখন লক্ষ্য করে দেখলাম যে ওইটা হচ্ছে আসলে একটা ফোম, ওইটাও একটা ফোম যেটা হচ্ছে গ্লাসের চারপাশ দিয়ে দিতে হয়। তা আমি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব যে ওইটা আমি কিভাবে লাগিয়েছি আর কেনই বা ওইটা চুলার সাথে আমাকে দিয়েছে। এবং আপনারাও যখন চুলার সাথে পাবেন, এটা নতুন চুলার সাথে পাবেন, তখন অবশ্যই এটা এইভাবে লাগিয়ে নিলে আপনার চুলার জন্যই সেফটি হবে। তো এইটা লাগানোর আগেই আমি চুলাটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, ডিপ ক্লিন করে নিচ্ছিলাম। অনেক দিন হয়েছে ডিপ ক্লিন করি না, সাধারণত আমি সপ্তাহে একবার ডিপ ক্লিন করে নিই। সপ্তাহে একবার ডিপ ক্লিন করে নিলেই আমার হয়, যেহেতু আমার চুলা খুব একটা ময়লা হয় না। কারণ দেখা যায় যে যখন আমি রান্না করি, আর রান্নার পর টিস্যু দিয়ে, গরম অবস্থাতেই টিস্যু দিয়ে তেলগুলো হলুদগুলো আমি তুলে নিই। এটা তো আমি আপনাদেরকে গত ভিডিও মানে এর আগের একটা ব্লগে দেখিয়েছিলাম। আমাকে ক্ষমা করবেন, আমি খুব জলদি কথা বলি, আসলে এটা আমার অভ্যাস, আমি খুব তাড়াতাড়ি করে কথা বলি। আবার যখন মন খারাপ লাগে বা দেখা যায় টায়ার্ড থাকি তখন আস্তে আস্তে কথা বলি। তো ম্যাক্সিমাম আমি তাড়াতাড়ি কথা বলি। এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোনো কিছু বুঝতে সমস্যা হলে বা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানবেন। তো কাছে কিংবা দূরে কে কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন। এটা আমি অলওয়েজ বলি আমার ভিডিওতে, যে যে যেখান থেকে, যে জেলা থেকে, যে দেশ থেকেই দেখেন না কেন, কমেন্ট করে জানালে আসলে ভালো লাগে যে আমার কতজন বন্ধু আমাকে দেখছেন, আমাকে কোত্থেকে দেখছেন, এটা আমার জানতে ইচ্ছে করে। তো সবাই ভালো আছেন ইনশাল্লাহ, আশা রাখি। তো এই যে দেখেন আমার চুলাটা কিন্তু ডিপ ক্লিন করা শেষ। এখন আমি স্ট্যান্ডগুলো বসিয়ে দিব। বাসা চেঞ্জ করব দেখে ঘরবাড়ি একদম যা ইচ্ছে তাই অবস্থা, এক ফোঁটাও গোছানো নেই। এটা আসলে এখন গোছানোর মতো মনও হচ্ছে না যে গুছিয়ে রাখি, কারণ সব কিছু এলোমেলো। অনেক কিছুই আমি প্যাক করে ফেলেছি। গতকালকে অবশ্য আমরা একটু নতুন বাসায় গিয়েছিলাম। নতুন বাসায় গিয়ে আর ভিডিও করতে পারিনি, সেখানে গিয়েছিলাম কিছু ব্যক্তিগত কারণে, ব্যক্তিগত কাজের জন্য। আর এখানে দেখেন আমার বাংকারে যে আমি চুলার বক্সটা রেখেছিলাম, সেই বক্সটার কি অবস্থা, যা ইচ্ছে তাই অবস্থা। আর এই হচ্ছে সেই রাউন্ড কস্টিপটা। এই কস্টিপটা এখন কি কাজ করে বা কি কাজের জন্য দিয়েছে আমাদের চুলার বক্সের সাথে বা চুলার সাথে, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার মূল ভিডিওর আজকে ব্যাপারটাই হচ্ছে এটা, অর্থাৎ চুলার সাথে এই ধরনের কস্টিপ কেন দেয়, কি কারণে দেয়, এটা দিয়ে কি করতে হয়, এটার ব্যবহার বিধিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখেন এটা কিন্তু কস্টেপ সিস্টেম। আমি প্রথমেই দেখিয়ে দিলাম যে এটা কস্টেপের মতো কিছু একটা, এবং এই কস্টেপটাকে আপনার ছুটাতে হবে। ছুটানোর পর এটার অপোজিটে যে ফোমটা থাকে, ওই ফোমটা হচ্ছে আপনার চুলার যে চারপাশের মানে কার্নিশ, যে চারপাশের গ্লাসটা থাকবে, এই গ্লাসটা মনে করেন আমরা যখন চুলা মোছামুছি করি তখন হঠাৎ করে স্লিপ করে কিন্তু টাইলসের সাথে বাড়ি লাগছে। আবার দেখা গেছে যে এইভাবেই আর কি স্লিপ করে টাইলসের সাথে বাড়ি লেগে অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট হয়, কোনা ভেঙে যায়, গ্লাস ভেঙে যায়, পুরোটাই ভেঙে যায়, এমন হয়। তো সেই জন্যই আসলে চুলার বক্সের সাথে এই কস্টেপটা দেওয়া। আমি এখন কস্টেপটাকে লাগানো শুরু করছি। দেখেন আমি কিভাবে লাগাচ্ছি। এটা কিন্তু একটু চেপে চেপে লাগাতে হবে। আপনি যদি একটু চেপে চেপে না লাগান তাহলে কিন্তু এটা আবার পরবর্তীতে উঠে চলে আসবে। এই যে দেখেন আমি কিভাবে লাগাচ্ছি। আমি কিন্তু আমি কিন্তু এটা নিজে নিজেই বের করেছি। আমি ইউটিউবে সার্চ করেছিলাম যে এটা আসলে কী কাজের, বাট আমি কোথাও পাইনি যে এটা কী কাজের।
বা এটাকে কী লিখবো আমি, এরকম কিছু আমি লিখেও পাইনি ইউটিউবে সার্চ দিয়ে। তো পরবর্তীতে আমার হাজব্যান্ডকেও দেখালাম, ওই আমাকে বলতেছে এটা মেবি এই কাজের। তারপর আমি এটাই করলাম, এই যে দেখেন কত সুন্দর করে চুলার চারপাশে লাগিয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু এইভাবেই লাগিয়ে নেবেন। এটা করলে আপনার চুলার যে সাইডের গ্লাসগুলো এগুলো সেফ থাকবে। আমি জানি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেকের কাছে অনেক পছন্দ হবে এবং অনেকের কাছে অনেক উপকারী হবে। যদি এই ভিডিওটা একটু হলেও উপকারী মনে হয় এবং আপনাদের ভালো লাগা কাজ করে, ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে যাবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আর খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে পারেন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দেবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো এই যে দেখেন এটার সাথে সাথে যে কস্টিপের অপোজিট পাশটা আমি কিন্তু ওটা লাগিয়ে নিচ্ছি, উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে দেন এটা চাপ দিয়ে লাগাচ্ছিলাম। তো এই সাইডটা লাগানোর সময় দেখলাম লাগিয়ে নেই, কারণ ওই জায়গাটায় হাত দিয়ে দেখলাম একটু ভেজা ছিল। আচ্ছা, আরেকটা কথা বলি, গ্লাস গ্লাস বা টাইলস টাইপের কোনো কিছুতে কিন্তু আঠা জাতীয় কিছু সহজে বসতে চায় না, তাই সেই জায়গাটা কিন্তু আমাদের ভালো করে মুছে নিতে হয়। তা আপনারাও এটা করবেন, এটা ভালো করে মুছে নেবেন, মুছে দেন এটা লাগানোর জন্য প্রিপেয়ার হবেন। তা আমি মুছে কিন্তু নিয়েছিলাম, কিন্তু আমার মাথায় এটা আসেনি যে পাশের যে কার্নিশগুলো সেগুলো মুছে নিতে হবে। তো যখন আমি লাগাচ্ছিলাম দেখলাম উঠে চলে আসতেছে, তো খেয়াল করলাম সেখানে হালকা হালকা তেলের মতো ছিল। তো সেই জন্য আমি ওটা মুছে কাপড় দিয়ে, শুকনা কাপড় দিয়ে মুছে এখন আবার পুনরায় লাগানোর চেষ্টা করছি। দেখেন খুব সুন্দর করে কিন্তু এখন লাগছে এবং আস্তে আস্তে আমি এটার কিন্তু আঠাগুলো ছুটিয়ে নিচ্ছি। এটা লাগানোর সময় কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ যখন আপনি এটাতে চাপ দেবেন তখন দেখবেন যে চুলাটা সরে যাচ্ছে, স্লিপ স্লিপ করে সরে যাচ্ছে। যদি টাইলসের উপরে একদম ডিরেক্ট টাইলসের উপরে আপনারা চুলাটাকে রাখেন তাহলে কিন্তু দেখবেন লাগানোর সময় চুলাটা সরে যাচ্ছে। তো সাবধানে লাগাবেন, চুলাটা সরে গিয়ে খুব জোরে যেন আবার টাইলসের সাথে, মানে টাইলস দেয়ালটার সাথে বাড়ি না লেগে যায়। যেহেতু গ্লাস চুলা আপনাকে একটু তো সাবধানতা অবলম্বন করতে হবে, একটু সাবধানে এই কাজগুলো করতে হবে। আমি ঠিক যেভাবে করেছি ঠিক সেম এইভাবেই আপনারাও লাগাবেন। এখানে দেখেন আমি কিন্তু বাড়তি যতটুকু মানে কস্টেপটা ছিল, এই টেপটা ছিল অতটুকু কিন্তু এটার উপর দিয়েই লাগিয়ে দিয়েছি, এটাকে আর কেটে ফিনিশিং দেইনি। কেন? কারণ যেন এই জিনিসটাকে মানে ভালোভাবে আটকে থাকে, এটা যেন ছুটে না যায়, মানে টাইট হয়ে থাকে। এখানে দেখেন এই জায়গা থেকে ছুটে যাচ্ছিল, এই জায়গার আঠাটা কেন জানি লাগছিল না। তো যেহেতু এটা একদম লাস্ট ফিনিশিং আমি দেব, সেই জন্য আমি কি করলাম, আমার কাছে যে গ্লু স্টিক ছিল সেই গ্লু স্টিকটা একটু গরম করে এটা এই পাশে লাগিয়ে দিই, মানে মাথাটাতে লাগিয়ে দিই, যাতে মাথাটা একদম মানে শক্ত হয়ে এটাতে আটকে যায়, এটা যেন কখনোই না খোলে। তারপরেও তো এখন আমিও জানি না এটা এমনিতেও খুলে যাবে কি না, এটা তো আমি চুলাতে রান্না করতে করতে বুঝবো। যেহেতু আমিও এইটাতে নতুন, আমি নতুন জেনেছি এই বিষয়টা, আমি নতুন এটা আবিষ্কার করলাম, সো আমি বলতে পারছি না এটা খুলে যাবে কিনা। এটা রান্না করতে করতে যদি খুলে যায় তখন আমি আপনাদের সাথে আবার আরেকটা রিভিউ দিয়ে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। এই যে দেখেন এখানে কিন্তু আঠাটা দেখা যাচ্ছে, এই আঠাটা দিয়ে আমি এটাকে ফিক্সড করে লাগিয়ে দিয়েছি। আঠাটা দেওয়ার কারণে এটা কিন্তু আরও মজবুতভাবে লেগে গেল। তাহলে তো আপনাদের যারা গ্লাস চুলা কেনেন, গ্লাস চুলার সাথে যে এরকম কস্টেপ যদি দিয়ে থাকে তাহলে বুঝে নেবেন এটা হচ্ছে এই চারপাশ দিয়ে মানে চুলার বাউন্ডারির কাজ হিসাবেই কাজ করবে। এই যে দেখেন আমার গ্লাসটা প্রোটেক্ট করবে। আর এটা এটা যদি আমি আগে জানতাম তাহলে প্রথমই এটা আমি লাগিয়ে ফেলতাম। এতদিনে যে এত মানে তারপরেও তো সাবধান থাকা উচিত, গ্লাস চুলা যত কিছু লাগাই না কেন তারপরেও একটু সেফ আর কি। অনেক সময় দেখা যায় অনেক মানসিক চিন্তা নিয়ে আমরা কিন্তু চুলার পাড়ে কাজ করতে আসি। গৃহিণীদের মন ভালো থাকুক আর না থাকুক, রান্নাবাড়ির কাজ তো করতেই হবে। আমরা যদি চুলার পাড়ে না আসি তাহলে মানুষ কি খাবে, বাসার মানুষ কি খাবে বলেন? তা আমাদের মন মানসিকতাও সবসময় একরকম থাকে না, রান্নাতেও সবসময় মন বসিয়ে রাখতে পারি না। গত মাসে আমি অনলাইন থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম, তো সেই জিনিসটার পার্সেল আজকে চলে এসেছে। তা আমি কিছু ব্যক্তিগত কারণে আপুকে বলেছিলাম যে আমার পার্সেলটা একটু লেট করেই দেবেন, তো উনি আমাকে আমার টাইম মতোই পাঠিয়ে দিয়েছে। তো আমি চিন্তা করেছিলাম যেহেতু বাসা চেঞ্জ করব, তো নতুন বাসায় এই পার্সেলটা অ্যাকসেপ্ট করব। তো পরে চিন্তা করলাম যে না থাক, নিয়েই ফেলি, আবার যদি সেল হয়ে যায়। তো আপুটা যদিও বলেছিল আমি রেখে দিব, সমস্যা নেই, কিন্তু আমি তারপরেও বলেছি আচ্ছা থাক তাহলে দিয়ে দেন, আবার আমার হাতে তো সবসময় টাকাও থাকে না।
তো আমার পার্সেলটা দেখেন আমি কি নিয়েছি। আমার একটা সুন্দর ওয়াল ক্লকের খুব শখ ছিল, তো আমি এই ওয়াল ক্লকটা নিয়েছি। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে, ভালো লাগবে কিনা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আমার ছেলেরা এই ওয়াল ক্লক পেয়ে অনেক খুশি হয়েছে, মানে লাফালাফি করেছে। কেন আমি বলি, ওরা তো ছোট মানুষ, এই যে এখানে যে পেন্ডুলামটি ঘুরছে মানে নড়ছে, এটা দেখে ওরা লাফালাফি করছিল যে ওয়াও অনেক সুন্দর ঘড়ি মা। মানে ওরা খুব খুশি হয়েছে। এর আগের ঘড়িটায় আমার এরকম ছিল না, এর আগের ঘড়িটা নর্মাল ছিল। আগের ব্লগগুলো খেয়াল করলে অবশ্যই বুঝবেন। তো ওই যে আমি বলেছিলাম আজকে ব্লগের শুরুতেই যে আমরা বিকালে একটু নতুন বাসায় গিয়েছিলাম। তো এটা হচ্ছে সেই সময়ের ভিডিও, অর্থাৎ এই ভিডিওটা হচ্ছে গতকালকের। তো গতকালকে বিকালে আমরা একটু নতুন বাসায় গিয়েছিলাম, ওই যে বললাম ব্যক্তিগত কিছু কারণে। তো এখানে যাওয়ার সময় আমি একটু রেডি হলাম, তো রেডি হয়ে আপনাদেরকে একটু শেয়ার করলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবার কাছে সবাই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নোটিফিকেশনের বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন। খুব ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।